সেটারও ব্যবস্থা নাই। তো ওই জন্য ওই সামনে নির্বাচন আসছে, তো ওই জন্য আপনাদেরকে আমরা সুনির্বন্ধভাবে জানাবো। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা একটা স্মরণকালের সবচেয়ে ভালো নির্বাচন করতে চাই। ভালো নির্বাচন মানে কি, আপনি যে ভোটার ভোট দিতে যাবেন তিনি ভোট দিতে পারবেন, বিভিন্ন প্রার্থী যারা পোলিং এজেন্ট তারা ওখানে থাকতে পারবেন, এবং যারা হবে কি বলে যে ভোটের পরে এটা একটা সবার সামনে উন্মুক্তভাবে ভোটের গণনা হবে, এবং যেই আসুক, আমরা তো কোনো দলের না, সমর্থক না, তো সুতরাং যেই আসুক আমরা তাকে স্বাগত জানাবো। কিন্তু এইটা যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু আমাদের সামনে ভবিষ্যৎ খুব খারাপ হবে। এবং এই জন্যই আপনারা এমন লোককে নির্বাচিত করবেন যিনি এই যে উন্নয়ন প্রকল্পটা সঠিকভাবে ব্যয় করবেন, সঠিক প্রকল্পে ব্যয় করবেন, এবং যাকে আপনারা যিনি এমন কোনো কাজ করবেন না যাতে তাকে পালিয়ে যেতে হয়, তিনি যাতে এখানে থাকেন, এরকম কাউকে আপনারা নির্বাচন করবেন। আপনারা যাকে ইচ্ছা চাই, যাকেই আপনারা সেই প্রার্থী মনে করেন সেই প্রার্থীকেই আপনারা ভোট দেবেন। আমরা আশা করি যে আমরা একটা সফল নির্বাচন করতে সক্ষম হব, এবং এই সফল যে আমাদের যে যাত্রায় যে বিঘ্ন ঘটেছে সেই বিঘ্নটা আমরা কাটিয়ে নতুন যাত্রা শুরু করতে পারব। ধন্যবাদ। আর আমরা একটা জাতীয় রুফটপ সোলার কর্মসূচি করা হয়েছে, যেখানে ওই যে ডেপুটি কমিশনার আছেন, তো ওটার অধীনে সমস্ত সরকারি ভবনের ছাদে সোলার লাগানো হবে, এবং এগুলোতে কোনো ব্যাটারি থাকবে না, এগুলো শুধুমাত্র ওই গ্রিডের সঙ্গে কানেক্টেড হবে, এবং এই নেট মিটারিংয়ে পদ্ধতিতে, মানে হচ্ছে যে এখান থেকে এইসব সৌর বিদ্যুৎ যেগুলো স্থাপন করা হবে সেগুলো থেকে গ্রিডেও বিদ্যুৎ দেওয়া যাবে, আবার গ্রিড থেকেও বিদ্যুৎ আনা যাবে। ফলে হচ্ছে কি যে ওই যে বিদ্যুতের বিল সেটা কমবে।